সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ঠান্ডার রাত্র, কনকনে শীত, রিমঝিম বাতাস, কুয়াশা পড়তেছে, বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না। দিনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম ছেড়ে, নিজের মহল্লা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে চিন্তা করলেন, মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, এখন যদি আমি আবার সফর শুরু করি, নিজের গ্রামে যাওয়ার জন্য যেতে পারবো না, রাত শেষ হয়ে যাবে, আমি বাড়িতে যেতে পারবো না, এত দূরে এসেছি, এখন কোথায় যাবো? রাত্রবেলা, অন্ধকার, কনকনে শীত, আমি বৃদ্ধ মানুষ, সফর করতে গেলে ঠান্ডার কারণে মরে যেতে পারি। চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। আর সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ইশার সালাত পড়বেন, ফজরের নামাজ এই মসজিদে আদায় করবেন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সফর করবেন, আবার তিনি নিজের বাড়িতে পৌঁছে যাবেন। এই সিদ্ধান্ত নিয়েছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। যে কথা বলতে চাই, এত বড় বুজুর্গ হওয়ার পরে আল্লাহ তাআলা চাইলে রাস্তার লোককেও বুজুর্গ বানাইয়া দিতে পারে, চাইলে ছোট মানুষের দোয়াকেও কবুল করে নিতে পারে। কথাগুলা বুঝবেন। এই জন্য দোয়া কবুলের জন্য কোনো বুজুর্গ হওয়া শর্ত না, কথাগুলো বুঝেন। আমার মুসলমান বন্ধুগণ, মাগরিবের সালাত পড়ে মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করলেন, তসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন। ঈশার সময় হয়ে গেল। এই মসজিদে তিনি ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত মসজিদে আদায় করে, ঈশার সালাত মসজিদে আদায় করে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর নামের জিকির করতে লাগলেন। দীর্ঘক্ষণ চলে গেল, তিনি মসজিদ থেকে বের হয়ে যান না, বসে বসে মসজিদের কর্নারে ইবাদত করতে লাগলেন। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির যে কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে এসে ডাক দিয়ে বলেন, আঙ্কেল, আপনাকে চিনলাম না, আপনার বাড়ি কোথায়, কোত্থেকে এসেছেন, আপনাকে চিনি না, জানি না। ঈশার পরে আমাদের সকল মুসল্লি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে, আপনি এখন পর্যন্ত গেলেন না, আপনি কে? আমাদের মসজিদে মাগরিবের ঈশার সালাত পড়ে বসে আছেন, মাগরিবের সালাত পড়লেন, আপনি যাচ্ছেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তোমরা আমাকে চিনবা না, আমি পথিক, একজন মুসাফির, প্রয়োজনের কারণে এসেছিলাম, প্রয়োজন শেষ, কিন্তু যেতে পারলাম না, বৃদ্ধ মানুষ, অন্ধকার রাত্র, কোথায় যাব, ঠান্ডায় মরে যাব, চিন্তা করলাম মসজিদে থেকে যাই। আমি এই মসজিদে ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে রাত্রবেলা মসজিদে থাকতে দাও। সবাই ডাক দিয়া বলো, আঙ্কেল, আপনাকে চিনি না, আমরা অপরিচিত কোনো মানুষকে মসজিদে রাত্রবেলা থাকতে দেই না, আমাদের মসজিদে ঈশার সালাতের পরে থাকবার নিয়ম নাই, বের হয়ে যান। ইমামে আহমদ ইবনে হাম্বলকে কেউ চিনে না, তিনিও নিজের পরিচয় দিতে পারলেন না। এত বড় বুজুর্গ নিজের পরিচয় দিলেন না। দীর্ঘক্ষণ তাদেরকে বুঝাতে লাগলেন, বৃদ্ধ মানুষ, ঠান্ডায় মরে যাব, আমাকে রাত্রবেলা থাকতে দাও। কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে তার ব্যাগ সহ মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর একজন বুজুর্গ আলেম, জবরদস্ত আল্লাহর ওলি, জামানার সব থেকে বড় মুহাদ্দিস, তাকে বের করে দেওয়া হলো। তিনি হাঁটতে হাঁটতে, বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপতেছেন, বের হয়ে চলে গেলেন। এরপরেও নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না, আমি কে জানোনি? তিনি যদি ওই মুহূর্তে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি যদি নিজের পরিচয় ওই জায়গায় দিতেন, এলাকার মানুষ তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইন ধরত, তার হাত থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাত দিয়া তোহফা দিয়া কার বাড়িতে নিবে, কার মাটিতে, কার বাড়িতে ইমামে আহমদ ইবনে হাম্বল কদম ফেলবেন, এই বরকতের জন্য এলাকার নারী পুরুষ লাইন ধরত। কিন্তু নিজের পরিচয় তিনি দিলেন না, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চলতে লাগলেন। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম।
বা আমার মতো কেউ হতো বা আপনারা হতেন, আমরা কাঠ বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে বের করে দিলেন, আপনারা চিনেননি আমি কে, দুনিয়ার সকল মানুষ চিনে, আপনারা আমাকে বের করে দিলেন, দেখেন তো আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা আমাদের পরিচয় দিতাম, আমরা ভাবভঙ্গি ধরে বসে থাকতাম, দুই এক জায়গায় টেলিফোন দিতাম যে আমার চিনে না এমন লোক এলাকায় নাই, আমার বাইর করে দেয়। এই জন্য আমাদের ভিতর আজকে ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল মস্ত বড় বুজুর্গ, তার জমানার সব থেকে বড় আলিম, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চললেন। এই জন্য আল্লাহ পাক তাকে দুনিয়ার তার জামানা সব থেকে বড় আলিম বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এজন্য বড় হতে গেলে ছোট হওয়া লাগে। কথা বলেন না কেন? পৃথিবীর যত বড় মানুষ ছিল তারা ছোট হয়েছিল, ছোট। আর যারা সমাজে নিজেকে বড় বানাতে চায় তারাই নিঃশেষ হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বড় হতে চাও, নিজেকে ছোট ভাবো, নিরস্তিত্ব নাই মনে করো। বড় করে দিবেন কে? আসতে বললেন, সকলে বলেন। গ্রামে দেখবেন আগে গরিব ছিল, এখন নতুন ধনী হয়েছে, 200 টাকার মালিক, একটা বিল্ডিং বানাইছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, ইউরোপ আমেরিকা 200টা বাইরে পাঠাইছে। ওরে আল্লাহ, টাকার গরম, এখন কাউরে চিনে না। কথা বলেন না কেন? এখন এলাকার পাবলিকরেই চিনে না। আসেন এমন লোক, আল্লাহ চাইলে আব্রাইয়া 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে পারেন, আর আল্লাহ চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলায় উঠাইয়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? খবরদার অহংকার করা যাবে। আমার মুসলমান বন্ধুগণ, বলতে চাইলাম, ইমামে আহমদ ইবনে হাম্বল চলতে লাগলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, অন্ধকার রাত্রবেলা। কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে। বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র বাজারের মধ্যখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা। আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন, গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা লোক আগুন জ্বালিয়ে বসে আছে। তিনি চিন্তা করলেন দোকানের কাছাকাছি চলে যাই, শীতের কারণে ঠান্ডার কারণে হাঁটতে পারতেছি না। দোকানে যেহেতু দেখতেছি চুলার ভিতরে আগুন আছে, আগুন থেকে বডিতে তাপ লাগাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান ছেলে দোকানের ভিতরে রুটি তৈরি করে। জিজ্ঞেস করলেন, বাবা, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা, ব্যাপারে কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানই দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার মাগরিবের পরে সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজানে বন্ধ করে দেই। আমি ব্যতিক্রম একজন দোকানদার, রাত্রবেলা দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কতক্ষণ দোকানদারি করব? যুবক ডাক দিয়ে বলছে, ফজরের আজান পর্যন্ত দোকান খোলা থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। বাবা, আমি পথিক মুসাফির, তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সারা রাত আমি আগুন পোহাতে পারবো? বৃদ্ধ মানুষ, যাইব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি এলাকার লোক না, আমার বাড়ি অনেক দূরে, এসেছিলাম কাজে, আটকা পড়ে গিয়েছি, যেতে পারলাম না, আমি কি তাপ পোহাতে পারবো? যুবক বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনি না, বৃদ্ধ মানুষ, আমার বাবার বয়সী, আপনি দোকানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই, আপনি আমার দোকানে আসেন, দোকানের ভিতরে বসেন, আমিও যখন চলে যাব আপনিও চলে যাবেন। এই কথা বলবার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে প্রবেশ করলেন। দোকানে যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে আজীব একটা ঘটনা চোখে পড়ল, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। ও মুসলমানেরা, কান খাড়া করে শোনো, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে। রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্যে বল বানায়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে রুটি দিয়েছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখেছে, পড়ে আস্তাগফিরুল্লাহ।
কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, তার কাছে যখন টাকা দেয় টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। সাধারণ রাস্তার একজন রুটি বিক্রেতা ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করে রাত্রবেলা, একটাবার কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? এবার তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি আমি জানতে চাই বাবা। যুবক বলতেছে, আঙ্কেল আপনাকে চিনি না, আপনার সঙ্গে কথা বললে আমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন কয়েক মিনিটে আপনাকে উত্তর দিয়ে দিই। যুবক বলছে, আঙ্কেল এই বাজারে আমি রুটি বিক্রি করি ঝুপড়ি করে 32টা বছর, এখানে দোকানদারি করি 32টা বছরে আমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, কোনোদিন ছাড়ি না। এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ করি। আপনারা ভালো করে শুনেন কেন বলতে চাই। যুবক বলছে, এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। রুটি সব সময় সমান বানাতে পারি না, কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনো রুটি হালকা ছোট হয়ে যায়, কোনো রুটিতে ময়দা আটা একটু কম পড়ে যায়, কোনোটা একটু বেশি পড়ে যায়, কোনোটা একটু বেশি ভাজা হয়ে যায়, কোনোটা হালকা পাতলা কাঁচা হয়ে যায়। সবাইকে আমি সমান করে রুটি দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে আমি টাকা সমান নেই ঠিকই, রুটি তো আমি সমান দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুলবশত কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্যে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। বাবা, আপনি বাজারে চা বিক্রি করেন, সবাইকে সমান করে চা দিতে পারেন না, আপনি ওজনে সমান দিতে পারেন না। কথাগুলা ভালো করে শুনেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, এই জন্য যে আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে, শুধু তা না, আমার মন বলছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমাকে যা দিয়েছে, এই পৃথিবীর কোনো মানুষ মনে হয় তা পায় না। সুবহানাল্লাহ বললেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বলো কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি শুনবেন, এই ঝুপড়ি ঘরে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির করি। এই আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে 32টা বছর থেকে আমার বডিতে বড় কঠিন কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডির মধ্যে রোগ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আঙ্কেল আস্তাগফিরুল্লাহ 32টা বছর থেকে পড়ে যাই, এই জন্যে আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে রেখে দিয়েছেন। আমার বয়সে অনেক লোক মরে গিয়েছে, আজও আমি বেঁচে আছি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আঙ্কেল আপনাকে চিনি না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই ঝুপড়ি ঘরে রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি ঝুপড়ি ঘরে রাত্রবেলা। এই রুটির টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছেন, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের ঊর্ধ্বে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই, আত্মীয় স্বজনকে দান করি, এলাকার অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত দান খায়রাত সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার ঘরের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিয়েছেন। ও আঙ্কেল আপনি আরো জানতে চান আল্লাহ কি দিয়েছেন? বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে 32 বছরে 35 বারের বেশি আমার রাসূলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি আশ্চর্য হচ্ছেন? আর বলছেন আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলার কাছে 32 বছরে আমি যত দোয়া করছি
সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারি না, কিন্তু আমার জিন্দগিতে 32টা বছরে আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, এলাকাবাসীর জন্য দোয়া করছি, প্রতিবেশী এলাকার মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চায়, আমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ দোয়া চায়, আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, হাত ওঠাবার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, আমি জামানার সব থেকে বড় আলেম, আর রুটিওয়ালা বলে কি, রুটিওয়ালা বলে কি? এবার বললেন, যুবক রে, তোমার হায়াতে বরকত হয়েছে, তোমার সুস্থতায় বরকত হয়েছে, তোমার রিজিকে বরকত হয়েছে, তুমি নবীজিকে স্বপ্নে দেখেছ, তোমার ঘরের ভিতরে এত বরকত হয়েছে, সব দোয়া কবুল। তোমার কাছ থেকে আমি জানতে চাই যুবক রে, তোমার এই জীবনের পূর্ণতার ভিতরে কোনো অপূর্ণতা আছে কিনা আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, দুঃখের কথা মনে করে দিয়েছেন, আমার জীবনে তো পূর্ণতার ভিতরে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গিয়েছে। 32টা বছর আল্লাহর কাছে যত দোয়া করছি, আল্লাহ তাআলা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কি দোয়া কবুল করে নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া করছি কবুল করছে, একটা দোয়া কবুল করে নাই। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা, আমি শুনেছি জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি 100 বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। একটা বার আমি তাকে দেখতে চাই, একটা বার আমি তাকে দেখতে চাই, তাকে জড়াইয়া ধরতে চাই, তার কপালে চুম্বন দিতে চাই, তার কাছ থেকে বারাকা নিতে চাই। ও আঙ্কেল, আল্লাহর কাছে দোয়া করলাম, সব দোয়া কবুল করে, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না, আমার মন পুড়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, আল্লাহ আমার 32 বছরের সব দোয়া কবুল করলো, এই ছোট্ট দোয়াটা কবুল করে না, এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে ঘুরাইয়া এখানে আনলেন। এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, আর রুটিওয়ালাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন, বাবা। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া, ইমামে আহমদ ইবনে হাম্বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় হাঁটাইয়া, ঠান্ডার ভিতরে হাঁটাইয়া, তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া, তুমি যারে দেখতেছো আর কেউ না, আমি হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না, না তুমি আমার জন্য দোয়া করবা, আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহু আকবার বলেন, তোমার সেই দোয়া কবুল। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা বৃদ্ধ, কয় মাথা? 3 মাথা কেমনে বুঝেন তো? 3 মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দেয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দিগিতেও দেখলাম না, এই চেহারার মানুষটা তো আমি চিনি না। কয়, আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন, আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো, কি করা যায়? সে পরামর্শ দিল, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান, আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই 3 মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন না, শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান রে, মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে।
যে কনসার্টের আয়োজন করে। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা, এর নাম কি? আসতে বললেন যে শয়তান। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট, গান বাজনা এগুলার জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে থাকবে। আচ্ছা, শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল তো করলে কি হইল? এই কনসার্টে, এই গানে, এই নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায় তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম ফেল, আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠল, সিদ্ধান্ত, পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্যে যে কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয় সেই কৌশলের নাম নির্লজ্জ, বেহায়া নারী। ঠিক কিনা বলেন? নারীর কৌশল, নারীর ফাঁদ, সেখানে ফেলে দিয়ে দিন, ধর্ম, ইসলামকে যুগে 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 সকাল সময়ে ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের, বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, বন্ধু বান্ধব আয়েশা বলছে ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে আচ্ছা তুমি সুস্থ হলে যাও। কই ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই। ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে নেয়, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়। কথা বলেন নাকি? আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তে মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তানি নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য, আজকে গুনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটীয় গুনাহ, ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন, আর এই যে হাসাহাসি করে, এটার নাম কি? টিকটক সিনে কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সওয়াব হচ্ছে? কথা বললেন না? আপনি অফিসে বসে আছেন মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নাইলে নাটক সিনেমা দেখতেছেন।
আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনোভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা আর এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনোভাবে জড়িত। কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গুনাহ তো হচ্ছে। তো ইন্টারনেটীয়, ফেসবুকীয় গুনাহ থেকে, ইউটিউবীয় গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না, অনেকে জিজ্ঞাসা করে হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, তখন গান শুনি। আপনারা হাসতেছেন, আরে বলে তো লোক মন ভালো নাই, কি শুনে? গান শুনে। আর সাহাবায়ে কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সাজদায় পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে, খুদার ঘরে মূর্তি রেখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে কুড়াল একটা হাতে নিয়ে, কুড়াল তো চিনেন, গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে। কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটা কি? সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল বাদশাহ যাবো না, কেউ না থাকলো ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া হের কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো। ইব্রাহিম, তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না, এগুলো ভাঙছে কে? তিনি বললেন, আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা এইটারে জিজ্ঞান, যে মূর্তির কাঁধে কুড়াল আছে এর জিজ্ঞাসা করেন, সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে, তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজেরা বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন, নমরুদ, যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙ্গে পড়ে যায়, এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো, এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার। এলাকার কিছু যুবক ছেলে পেলে এরা ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে। কি হচ্ছে? ভয়ঙ্কর। ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? কি জ্বালাবে? আগুন জ্বালাবে। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এরা তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে, কয়েক মাসে
কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত 100 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত। কি পরিমাণ আগুনের তাপ! ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে, কে ফেলবে? নমরুদ চিন্তা করলো, বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলেরে আগুনে ফেলবা। চিন্তা করতেছেন কি পরীক্ষা, ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক, নমরুদ এক পর্যায়ে আজর নিজের ছেলেরে দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুন একবারে নিবাইয়া দিই। ইব্রাহিম বলছেন, আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবেন? আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়া নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। ঈমান কার নাম? সে আল্লাহকে আমাকে দেখেনি? আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ। এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে, সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হিফাজত করে নেই। আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে আগুনে ফেলা হচ্ছে। আর একজন এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো, আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনো, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্যে এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন 1000 বার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না। যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ, কি আগুনে যেটা জ্বালায় না, এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে?
শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলবার কারণে সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিব্রাইল যাও, তুমিও যাও। আমার ইব্রাহিম একা একা থাকবে কেন, দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ বললেন। আগুন জ্বালাইছে নমরুদে, আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন। এই আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না। নিষেধ করে দিয়েছেন কে? ঈমান কার না। আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। ছাই আর ছাই। লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না, এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন, ঠিক আছে, যুদ্ধ। তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন, সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন, আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো। হাজার হাজার অশ্বারোহী, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে। এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন, আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিছু নাই। আল্লাহ বলেন, তুমি তসবিহ একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন, আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক, অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন, যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইব। আবার আল্লাহ বলেন, আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম, সেনাবাহিনী কই? তুমি দেখি একা? কয়, আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে, দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইস। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে, রক্ত আইলো কোত্থেকে, উপরের রক্ত পাইলো কই? আল্লাহ বলেন, ইব্রাহিম, ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে, কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন, ইব্রাহিম, একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে, যাইও না, দাঁড়াও। এখন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না।
এখন দেখা যায় কয়েলের উপরে মশা বৈশা কয় বন, মানে সে লাগে না, এটা অভ্যাস হয়ে গেছে। মানে এত ছেঁচড়া হয়েছে মশাও, এটা কয়েলেও কাজ করে না, স্প্রেতেও কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন। এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা, যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য, পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে, আল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন, তোমার আবার কি কথা, পাঠাইলাম যুদ্ধে, তুমি দিকে বৈশা রয়েছ। আল্লাহ আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে। নমরুদ তাহলে তুমি কি করবা? আল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলেন, আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রইস। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে। কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কিরে মাথায় কামড়ায় কি? তো মাথায় যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে, তখন মশা একটু বসে থাকে। তাহলে থাবড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন, কিও ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিলা, এবং নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাবড়া দিলেই দেখে ভাল লাগে। কিছুক্ষণ থাবড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাবড়াইতে গেলে ভাল লাগে। এখন তো আপনারা কিছু বললেন না, ভাল লাগে। একটা লোকরে নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা। তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাবড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে। ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাবড়াইতে থাবড়াইতে কয়দিনই এক কাজ করা যায়। হে বলতেছে, স্যার এত বছর থেকে থাবড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাবড়াইতাম না। নমরুদকে যা বেতন বাড়াইয়া দিলাম। আবার হাত দিয়ে আর মারতে পারতাম না। তাহলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? চামড়া। চামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবো। তাহলে একটা চামড়ার জুতা বানাই আমার। আল্লাহ শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটামো। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন, এটাই তোমার শাস্তি। তো লম্বা কথা, একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি, যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি তা কয়, দাসা। আচ্ছা যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর। এত বছর থেকে থাপড়াই, জুতা দিয়েও পিটাই, ভাল লাগে না। দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জুড়ে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন। 30টা 35টা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হজরতে সারা। হজরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হজরতে আজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি,
কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, তো বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিব, আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হযরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন না? এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্ভে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 203 এক জায়গায় থাকলে এটা ঘটবে। এরপর ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায়? সিরিয়া থেকে এই বিবাক্কাতে মুবারাকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন। আমরা এখানে আজকে রেখে দিলাম। আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সামনে এরপর থেকে আলোচনা করবার যদি সুযোগ থাকে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এতটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ।